আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। চলুন কথা না বেরিয়ে আমরা মূল পর্বে চলে যাই। ওকে, লেটস গো। আজ থেকে 3-4 দিন হবে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় নিয়ে খুব তোলপাড় চলতেছে। কি সেই তোলপাড়? আর সেটা হচ্ছে, আপনারা সবাই অপু ভাইকে অবশ্যই চিনেন। আমাদের অপু ভাই, যে অপু ভাই নাকি দুবাইতে থাকেন। শুধু তাই নয়, দুবাই শহরে দুবাইয়ের স্থানীয় এক নাগরিক, একটা মেয়ে আর কি, যাকে বলে একটা মেয়ে, বন্ধু অথবা গার্লফ্রেন্ড যাই হোক, ওনার সাথে সে বন্ধু পাতিয়ে থাকতেছে, বা অন্য কিছু হতে পারে, আমার জানা নেই। তো তার সাথে সে থাকতেছেন, ঠিক আছে। ভাইরাল হওয়ার জন্য হইতে পারে, অথবা ভালোবাসার জন্য হইতে পারে, যে কোনো কারণে হইতে পারে। দুজন থাকতেছেন আর কি, একসাথেই ভিডিও বানাচ্ছেন, কাপল ব্লগ বানাচ্ছেন, যতটুকু মনে হচ্ছে আর কি। তাকে নিয়ে বিভিন্ন ধরনের শর্ট ভিডিও বানাচ্ছেন, রিলস ভিডিও বানাচ্ছেন। তো যাই হোক, এরা একসাথে থাকতেছেন, একসাথে কাজ করতেছেন, একসাথে ভিডিও বানাচ্ছেন। এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো কিছুদিন হয়েছে, আহ, একটা কথা কি, অপু ভাই অপু ভাই বলছেন 2025 সাল আসলে নাকি সে নতুন কিছু করে দেখাবে। সে এরকম একটা কথা বলেছিল সোশ্যাল মিডিয়ায়। তো 25 সালের আজকে জানুয়ারি মাসের 30 তারিখ, অলরেডি এই মাস প্রায় শেষ হয়ে গেছে। তো 24 কিংবা 25 তারিখে সম্ভবত একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনেছে। যেভাবে হোক সে কিনেছে, অথবা কিস্তি দিয়ে কিনেছে, অথবা সে তার উপার্জনের টাকা দিয়ে কিনেছে, অথবা ফেসবুক বা ইউটিউবের টাকা দিয়ে সে কিনেছে। হতেই পারে যে কোনো টাকা দিয়ে হয়তো সে কিনেছে। এটা নিয়ে আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সে একজন সামান্য নাপিত হয়ে, সে একজন সামান্য কাঠ মিস্ত্রি হয়ে, সে একজন সামান্য রং মিস্ত্রি হয়ে সে এত টাকার গাড়ি কিভাবে কিনলো? ল্যাম্বরগিনি কি সোজা কথা? কোটি কোটি টাকার গাড়ি সেই ল্যাম্বরগিনির দাম। সেই ল্যাম্বরগিনির দাম কোটি কোটি টাকা। এক পর্যায়ে শুনতে পেলাম যে 3 কোটি টাকা না। তো আমার কথা হলো, সে আমাদের দেশের একজন নাগরিক। সে দুবাইতে চাকরি করে, অথবা জব করে, বা যেটাই করে না কেন, বা কাজ করে, যাই করে না কেন, সে টাকা ইনকাম করতেছে। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, সে কিছু করবে। তো যাই হোক, সে 25 সালের একটা টার্গেট দিয়েছিল, সে 25 সালে কিছু একটা করে দেখাবে। এবং সবাই, বাংলাদেশের সবাই তাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রোল করছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। এবং এটাও বলছে যে তার সাথে যে মানুষটা চলতেছে আর কি, থাকতেছে, বন্ধু হোক বা গার্লফ্রেন্ড হোক আর যাই হোক। এবং এটাও বলেছে যে, কি বলবো বাবা, আসলে কিভাবে বোঝাবো বুঝতে পারতেছি না। তো যাই হোক, আহ, সে গাভীর দুধ বিক্রি করে হলেও সে এই 3 কোটি টাকা জোগাড় করতে পারবে না, গাভীর দুধ বিক্রি করে হলেও। তো বুঝতে পারছেন, গাভীটাকে, তার সাথে যে থাকতেছেন তাকে গাভী বলে সম্বোধন করা হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টা একটু খারাপ লাগতেছে আর কি, যে একটা মানুষকে এভাবে কথা বলা আসলে এটা ঠিক নয়, আমি মনে করি। তো আমি মনে করি, সে আমাদের দেশের ছেলে, সে যদি ল্যাম্বরগিনি গাড়ি কিনেই ফেলে, তাহলে এটা আমাদের দেশের গৌরব আমি মনে করি। কারণ এই পর্যন্ত ল্যাম্বরগিনি গাড়ি বাংলাদেশে কেউ কিনছে কিনা আমার জানা নেই। তবে যদি সে কিনে থাকে, তাহলে এটা আমাদের দেশের গৌরব। যদি কিনেই থাকে, তাহলে আমি মনে করি যে এটা আমাদের দেশের গৌরব। আমরা একটা গৌরব অর্জন করতে যাচ্ছি। যদি অপু ভাই, আপনি যদি এটা না করে থাকেন, মিথ্যা কথা বলে না থাকেন, মিথ্যা প্রচার করে না থাকেন, যদি কিনেই থাকেন, তাহলে আপনাকে ধন্যবাদ জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ বাংলাদেশের এই পর্যন্ত কেউ ল্যাম্বরগিনি গাড়ি কিনতে পারছে কিনা আমার জানা নেই। যদি আপনি কিনে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো অপু ভাই যেই কোনো কাজই করুক না কেন, বা আমরা যে কোনো কাজই করি না কেন, কাজকে কখনো ছোট মনে করি না। কারণ আমার টাকার দরকার, আমি কি কাজ করি এটা দেখার বিষয় না, এটা কোনো ফ্যাক্ট না। আমার টাকার দরকার, আমার টাকা হলেই সব কিছু, ইনশাআল্লাহ, আমি মনে করি আর কি। হ্যাঁ, আল্লাহ পাক তো আছেই, আমরা ওসিলা, বাকিটুকু আল্লাহ পাক দেখবেন, ঠিক আছে। আল্লাহ পাক বলছে, হাত হাত দিয়েছি, পা দিয়েছি, কর্ম করে খাও, বাকিটা আমি দেখার মালিক, আমি দেখব। তোমরা হাত পাও চালাও, রিজিকের সন্ধানে নেমে পড়ো, নামাজ পড়ে রিজিকের সন্ধানে নেমে পড়ো। মানে হচ্ছে, ফজরের নামাজ পড়ে রিজিকের সন্ধানে নেমে পড়ো, এটাই আল্লাহ পাক বুঝাচ্ছেন। তো অপু ভাইকে অনেকে নাপিত বলে সম্বোধন করে, নাপিত বলে ডাকে, হ্যাঁ। অপু নাপিত, সে অনেক জায়গায় কাজ করেছে, সে বিভিন্ন ধরনের কাজ করেছে। সে ছোট হয়ে, সে নাপিত হয়ে এত টাকার মালিক কিভাবে হলো, এত টাকার গাড়ি কিভাবে কিনলো, ঠিক আছে। এই ধরনের কথাবার্তা, তো ওগুলা কিন্তু দেশের জনগণ ঠিক করতেছে না, ঠিক বলতেছে না। এটা আমার কাছে খুবই খারাপ লাগতেছে এই বিষয়টা। আমি আসলে আজও তাকে ছোট বলে দেখি না। দেখেন, আল্লাহ পাক তার কি সুন্দর একটা দেহ দিয়েছে, কি সুন্দর একটা মন দিয়েছেন, এবং তার যে একটা সুন্দর সুন্দর চেহারা দিয়েছে, আমি দেখে মানে প্রশংসা করি, আল্লাহ আল্লাহ, তুমি এত সুন্দর করে বানাইছো তোমার বান্দাকে। তারপর আমরা অনেক সময় আমাদের নিজের চরিত্রের হীনতার প্রমাণ দেই। এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে। তো আসলে কথা সেটা না, কথা হচ্ছে যে
সে ইনকাম করে রোজগার করে সে টাকা জমিয়ে হয়তো বা যে কোনো পথে হোক না কেন আমার যতটুকু সম্ভব হালাল পথই এটা হয়তো ক্রয় করেছে আর কি। তো আমরা হয়তো এখনো আজও সত্যতা জানি না এটা কি সত্যি কিনেছে কিনা, এটা তার বন্ধুর কিনা, এটা তার বান্ধবীর পরিচিত কারো গাড়ি কিনা, অথবা সে সত্যিই কিনেছে কিনা এটা আদৌ আমরা কেউ জানি না। আসলে দেখতেছি যেতে সে ব্যবহার করতেছে, কারণ এমন একটা গাড়ি তো মানে শোরুম থেকে মানে যদি ক্রয় না করে তাহলে সে তো এটা নিচে নামানোর কথাই না। ঠিক আছে, যে কোনো কেউ হয়তো কিনেছে, না হয় সে নিজেই কিনেছে। তাছাড়া শোরুম থেকে গাড়ি এভাবে নামানোর কোনো যুক্তি আসে না, তাও আবার দুবাই শহরে। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মানুষকে নিয়ে ট্রল করবেন না, মানুষকে নিয়ে হাসাহাসি ভাষাভাষি করবেন না। এটা কিন্তু আল্লাহ পাক পছন্দ করেন না। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু খুবই ভয়াবহ আছে। মানুষকে নিয়ে ট্রল করবেন না, টিটকারি করবেন না, মানুষকে নিয়ে ছোট করবেন না। সবাই মানুষ, সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি, আশরাফুল মাকলুকাত। মানুষকে নিয়ে ট্রল করবেন না, মজা করবেন না, এতে করে আপনি গুনাহগার হবেন। ঠিক আছে, সে যেই কাজ করুক না কেন তার কাজ তার কাছে অনেক বড়, কাজ কখনো ছোট হয় না। তো যাই হোক, সবাই যদি আমার এই ভিডিওটি আমার কথাবার্তা যদি কারো কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি এই পর্যন্তই এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।